এতিমদের সাথে ভালো আচরণ করো। অল মাসাকিন, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করো। অল জারিল কুরবা অল জারিল জুনুব, নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। অসাইদ বিল জামবে, চলার সাথীর সাথে, চলাকালীন রাস্তাঘাটে যাদের সাথে চলতে হয় তাদের সাথে ভালো আচরণ করো। অবনিস সাবিল, পথিকের সাথে ভালো আচরণ করো। অমালাকাত আইমানুকুম, দাস দাসী কাজের মেয়ে যারা তাদের সাথে ভালো আচরণ করো। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ তাআলা একটানা নারী শ্রেণীর মানুষের সাথে ভালো আচরণের জন্য জোরালো আদেশ করেছেন। তবে তিনি প্রথমে বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। তোমার যদি ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয় তাহলে এর বিনিময় জান্নাত হবে, কিছু পাপ থেকে গেলেও। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া নাইম ওয়া আলাইহি সাবুন আবিয়াজ। আমি আবু যার গিফারি একদা আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপরে একটি সাদা চাদর রয়েছে। আমি চলে গেলাম, আবার ফিরে আসলাম, দেখি তিনি জেগে গেছেন। আমাকে দেখে বলছেন, আবু যার শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিক, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে যদি মারা যায়, তার যদি শিরকি পাপ না থাকে, তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহর নবী বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহর নবী বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাখবেন আবু যারের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাব, তুমি আপত্তি করার কে? বুখারী মুসলিম। অত্র হাদিসের বিবরণে মৌলিকভাবে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এই যে জেনা মহাপাপ, এই কথা ঠিক, চুরি মহাপাপ, এই কথা ঠিক। এর পরেও মহাপাপ হওয়া সত্ত্বেও তার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, বহাল আছে, যার কারণে সে জান্নাতে যাবে। কিন্তু শিরক এমন একটা পাপ যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, তখন আর তার জন্য জান্নাত হয় না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। এবার উপর থেকে আল্লাহ তাআলা নিচে আসলেন, মানুষের সাথে চলতে লেগে পৃথিবীতে ভালো আচরণের সবচেয়ে বেশি হক রাখে বাপ মা, যাদের সাথে টিকে থাকা খুবই কঠিন। এক সময়ে মনে হয় যে বাপ মাই মনে হয় সবচেয়ে বড় শত্রু, যার কারণে ভালো আচরণ এখান থেকে শুরু হয়েছে। যেখান থেকে শুরু হয়েছে সেটা টিকে রাখা পৃথিবীতে সবচেয়ে জটিল। এরপরে আসবে নিজ ভাই, সেটা তার পরই জটিল। এ ব্যাপারে আজকে আমাদের আলোচনা নেই, এতটুক যে
একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, মা কুল ওয়ালিদাইনে আলাল ওয়ালাদ, ছেলে মেয়ের কি হক রয়েছে বাপ মায়ের উপরে? ছেলে মেয়ে বাপ মায়ের জন্য কি করতে পারে? পিতামাতা ছেলের কাছে কি পায়? এ কথার উত্তরে আল্লাহর নবী বলেন, বলো কি তুমি? হুমা জান্নাতুকা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপ্পা তোমার জাহান্নাম, বাপ্পা তোমার জান্নাত। মানে তোমার সবকিছুই তাদের দুইজনের জন্য। একজন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে পরামর্শ চাচ্ছেন, আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, তোমার মা আছে কি? লোকটি উত্তরে বলছেন, জি হ্যাঁ, আমার মা আছে। তখন আল্লাহর নবী বলছেন, আলজামুম্মা, তুমি তোমার মাকে গ্রহণ করো, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মাকে মূল্যায়ন করো। ইন্নাল জান্নাত তাহাতা আদামিল উম্মাহাত, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিচে, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিচে, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিচে। মায়ের সন্তুষ্টিতেই জান্নাত, এ কথাই ঠিক। তবে মায়ের দিকে সুনজরে তাকালে, বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এ কথা মিথ্যা, এ হাদিস জাল। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ কথা ঠিক নয়। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ কথা ঠিক নয়। তবে স্বামীর সন্তুষ্টিতেই স্ত্রীর জান্নাত, এ কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মহিলারা যদি 4টা কাজ করতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারে। পৃথিবীর মহিলারা যদি 4টা কাজ করতে পারে, তাহলে তাদের জান্নাতের 8টি দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারে। এই সুযোগ পুরুষের জন্য নেই। পুরুষ 4টা কাজ করে জান্নাতের 8টি দরজা খোলা পাবে না, এরকম কোনো আমল পুরুষের জন্য নেই। তিনি বলেন, সাল্লাত খানসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1, 2 সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, যদি রমজান মাসের সিয়াম পালন করে, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো, তিতে লাগলেও মিঠা লাগলেও। যতদিন পর্যন্ত স্বামীর সাথে আছেন, ততদিন পর্যন্ত স্বামীকে মেনেই চলতে হবে, তিতে লাগলেও মিঠা লাগলেও। যদি বোঝা যায় যে চলা যাচ্ছে না, তাহলে খোলা তালাক নিয়ে সরে যেতে হবে। মন কষাকষি করে কথা না বলে দিন দিন মাস মাস কেটে যাবে, এর ফলাফল জান্নাত নয়, এর ফলাফল জাহান্নাম। স্বামীর সন্তুষ্টিতেই জান্নাত, তাহলে স্বামীর সন্তুষ্টিতেই অসন্তুষ্টিতেই জাহান্নাম। 4 আসানা ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি করতে পারে, তাহলে জান্নাতের সব দরজা খোলা। পিতামাতার সাথে নম্র আচরণ। এরপরে আল্লাহ তাআলা বলেন, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করতে হবে। নিকট আত্মীয় হচ্ছে নিজ ভাই, ভাই কিন্তু পরিবার নয়। বাপনা ছেলে মেয়ে পরিবার। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, ভাই ভাই ঠাই ঠাই। 2 ভাই মায়ের কোলে মানুষ হয়েছে, বড় হয়ে গেলে তারা ভিন্ন হয়ে যাবে, তাদের সংসার ভিন্ন, তারা ভিন্ন ভিন্ন পরিবারের। ছেলে মেয়ে বাপ মা এরা পরিবার, ভাই পরিবার নয়, ও হচ্ছে ভিন্ন পৃথক পরিবার। পয়সা পথে উপার্জন করলেই নিজ নিজ বউ নিয়ে আহাল পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে। এর বাস্তবতা একেবারেই নগদ। আমরাও চিন্তা করি, আমার মাকে মাঝে মধ্যে মানুষে বলে যে আপনার ছেলেরা কি একসাথে? তো আমরা যে কখন পৃথক হলাম তা আমরা বুঝতে পারলাম না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও চাকরি করে উপার্জন করে খাই থাকে, আমি এইভাবে রাস্তাঘাটে চলি ফিরি খাই থাকি।
পৃথক পৃথক, কখন যে পৃথক হলাম তা বুঝতে পারলাম না, আমার মাও জানে না। ভাই ভাই পৃথক সংসার, এর সাথে টিকে থাকা খুবই কঠিন। আমার চোখের সামনের একটি ঘটনা, আমাদের গ্রামের দুই ভাই গন্ডগোল করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। ঢেকি যদি কেটে ভাগ করা হয় তাহলে এই কাটা অংশ কি হতে পারে? ঝগড়ার এক পর্যায়ে বলছে যে আমি তো এখান থেকে চলে যাব, তো আমার ভাগটা তোকে দিব না, তোর কাছে দিলে তুই সুখে থাকবি, এমন এক লোকের কাছে দিব সে যেন তোকে গুতাতে পারে। সে অন্যের কাছে দিলে অন্য লোকটা তাকে কষ্ট দিতে পারলে সে শান্তি পাবে, খুশি হবে। এর নাম ভাই ভাই, যার সাথে টিকে থাকা খুবই কঠিন, যার কারণে আল্লাহ তাআলা 2 নম্বর স্তর ভাই ভাইকে রেখেছেন সবচেয়ে নিকট আত্মীয়। এর সাথে খুব জোরালোভাবে টিকে থাকার চেষ্টা করতে হবে মর্মে আমি অনুরোধ করেছি। আপনি ছোট হিসাবে আপনার বড় ভাই ভুল করেছে, একথাই ঠিক। আজকে সন্ধ্যা হতে হতে, আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, জরুরি, নিতে আপনি বাধ্য। বড় ভাইকে আপনার হাত ধরে ক্ষমা নিতে হবে, এই অপেক্ষা আপনি থাকবেন না, এটাই নীতি। অন্যায় আপনার বড় ভাই করেছে, কথাবার্তা বন্ধ আছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে হাত ধরে ক্ষমা নিতে হবে এবং এক হয়ে চলার চেষ্টা করতে হবে। শয়তান এটাই চাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, এই ছেলে তোমাকে বলছি, তোমার মা ছোট আর তোমার চাচি বড়। তোমার চাচির কারণেই তোমার মায়ের সাথে কথা বলা বন্ধ হয়েছে। এরপরও তোমার মা ছোট হিসাবে তোমার চাচির হাত ধরেই ক্ষমা নিবে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে তাকে যা বলে, জাল বা যা বুঝেন কিনা, যায় যায় কথা হতে পারে। খুব তাড়াতাড়ি তোমার মাকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে। সম্পর্ক বজায় রাখার পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয় জটিল জায়গা হচ্ছে ভাই ভাই, যায় যায়, যা জরুরি, যা টিকিয়ে রাখা খুবই কঠিন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াতামা, এতিমের সাথে ভালো আচরণ করতে হবে। আমাদের 2 জামিয়ায় প্রায় 80-90 জন মতো এতিম আছে। এতিম বলে কয়েকজনের মাত্র অভিভাবক আছে যারা টাকা পয়সা দেন, বাকিগুলি আমি রেখে দিয়েছি এই জন্য যে আল্লাহর বিশেষ দয়া এদের উপরে আছে, এই দয়া দিয়ে বাকি সুবিধা আমরা ভোগ করব ইনশাআল্লাহ। যার কারণে ছেলেগুলি, এতিম ছেলে মেয়েগুলি আমাদের সাথে থাকে খায়, আপনাদের প্রতিষ্ঠানে থাকে খায়। এতিমের সাথে ভালো আচরণ, এ অংশ আবার আমরা শেষের দিকে বলার চেষ্টা করব। মহান আল্লাহ বলেন, ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে ভালো আচরণ। মিসকিনের সাথে ভালো আচরণ জরুরি, যেমন বিনিময় তেমন। ফকির, যে দরজায় দরজায় চেয়ে বেড়াই তাকে বলে ফকির। যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে হচ্ছে মিসকিন। সে বাড়ির পাশে আছে, তার সাথে আপনার গন্ডগোল আছে। সেই কারণেই তো আপনি একদিন, এই ছেলে তুমি একদিন তোমার আম্মাকে বলছো, আম্মা আমাদের বাড়ির পাশে একজন আমাদের চাচি অসহায় ছিলেন, আমি টাকা দিয়ে পাঠাচ্ছি, তাকে একটা কাপড় কিনে দিবেন। তখন আপনার মা বলছেন, করেছিস কি? দিন রাত তোদের বদনাম করে, খবরদার যেন এই কাজ করিস না। তখন আপনি বলছেন, আম্মা তাকেই দিতে হবে, ও হচ্ছে প্রতিবেশী, মিসকিন, তার সাথে ভালো আচরণ করতে হবে। চাইতেও পারে না, সংসারও চলে না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। যাকে শত্রু বলে মনে হচ্ছে তাকে আরো আগ্রহ সহকারে বসতে দিতে হবে, কথা বলতে হবে, দূরত্ব কমাতে হবে, এটাই জরুরি। মিসকিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়? আল্লাহর নবী, পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো অনেক কাজ করে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, রমজান মাসে সিয়াম পালন করে, দান খেরাত করে, তো পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কি?
তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ তুতিম উত্তম অতাকরাউ সালাম আলামান আরাফতা ওয়া লাম তারিফ। দুস্থ গরিব ফকির মিসকিনকে তুমি খেতে দেওয়া, এটাই হচ্ছে পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে ভালো কাজ। তারপর তুমি যাকে চিনো তাকেও সালাম দিবে, তুমি যাকে চিনো না তাকেও সালাম দিবে। যার কারণে তো আমি বলি যে আপনি মোবাইল রিং হচ্ছে, এমন করে হ্যালো বলছেন কেন? হ্যালো বলে তো কুকুরকে ডাকে। মোবাইল রিং হচ্ছে, অন করে দিয়ে আপনি বলেন আসসালামু আলাইকুম। সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চামার হোক, মুচি হোক, নেতর হোক, আপনি তো নাম্বার দেখে চিনতে পারেননি। যদি নাম্বার দেখে চিনতে পারেন, হিন্দু মানুষ যে ধন্যবাদ কি বলছিলেন। আর যদি চিনতে না পারেন, সে যেই হোক না কেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইন্না ফি জান্নাতি লা গুরাব, জান্নাতে কতগুলি খুব উন্নত মানের দামি দামি ঘর রয়েছে। ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লিমান হাযিহি, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন, হাতামাত্তামা, যারা ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিল সে পাবে, তাদের জন্য এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমাল ওয়াল মাসাকিন, মানুষ যদি বিধবা মহিলার সাথে ভালো আচরণ করে, মানুষ যদি ফকির মিসকিনকে খেতে দেয়, তাহলে এক কাজে 3 নেকি হবে। মানুষ যদি ফকির মিসকিনকে খেতে দেয়, তাহলে এই কাজে 3টি বড় নেকি বের হয়ে আসবে। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, অসায়েম লা ইফতিরু, নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয়, প্রতি মাসে 13, 14, 15, প্রতি বৃহস্পতিবার, সোমবার, শাওয়ালের 6টি, মুহররমে 2টি, আরাফার 1টি, এই সিয়ামগুলি পালন করলে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, ওয়াল কায়েম ওয়া ইয়াসতুর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। কাজ একটাই, ফকির মিসকিনকে খেতে দিল যে, একসাথে 3 নেকি পেল সে। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। মহান আল্লাহ বলেন, ফালাক্তামাল, সে লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না। আমাদ্রাকা নাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? ফালাক্তামাল আকাবা, আমাদ্রাকা নাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না। আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আপনার কি জানা আছে দুর্গম গিরিপথ কাকে বলে? মানুষ বুঝে পাহাড়ের রাস্তা, শীতের দিনে খালি পায়ে পাথরের উপর দিয়ে হাঁটতে হবে, তার নাম দুর্গম গিরিপথ। মানুষ বুঝে শীতের দিনে পাহাড়ের মধ্যে পাথরের উপর দিয়ে হাঁটার নাম দুর্গম গিরিপথ। আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমি বলি, ফাক্কু রাকাবা, তা হচ্ছে দাস দাসীকে মুক্ত করা, যা এখন নেই। তারপরে বলছেন, আইতামুন ফি ইয়াউমিন যি মাসতাবা, ইয়াতীমান যা মাতরাবা ও মিসকিনান যা মাতরাবা। পৃথিবীতে যারা নিকট এতিমকে খেতে দিল ক্ষুধার্ত দিনে, যারা মিসকিনকে খেতে দিল ক্ষুধার্ত দিনে, ধুলোয় মলিন রাস্তায় পড়ে থাকা ফকির মিসকিন, এইসব মানুষকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ পার হলো সে।
এরকম এতিমকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো, সে জান্নাত পেয়ে গেছে, জাহান্নামের উপর দিয়ে পার হয়ে চলে গেছে। ফকির মিসকিনকে খেতে দিতে পারলেই মানুষ জান্নাত পেয়ে যায়, দুর্গম গিরিপথ পার হয়ে যায়। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, এযা হাজারাল কিসমা উলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার জমি জায়গা বন্টনের সময়, তোমার গাছের ফল বন্টনের সময়, তোমার জমি জায়গার সম্পদ, জমি জায়গার শস্য বন্টনের সময় যদি কোনো এতিম চলে আসে, যদি কোনো ফকির মিসকিন চলে আসে, তাহলে সেখান থেকে তাদের কিছু দিয়ে দাও। ওয়াকুলু লাহুম কওলান লায়্যিনা, আর তুমি কওলান মারুফা, তুমি তাদের জন্য বলো ভালো কথা। যদি তাদের দিতে না পারো তাহলে তুমি তাদের জন্য ভালো কথা বলো। তবে তোমার অর্থ সম্পদ বন্টনের সময় যদি এতিম অসহায় পুরুষ নারী চলে আসে, তাহলে তুমি তার অর্থ সম্পদ থেকে তাকে দিয়ে দাও কিছু। আমাদের দেশের মানুষ অসহায় মানুষকে জমি জায়গা দিতে হবে এই কথা বুঝে না। জমি অনেক, ওই গ্রামেই একটা অসহায় পরিবার একটা বাড়ির পিছন দিকে একটা চাল লাগিয়ে বছর বছর কাটাচ্ছে, কিন্তু এই লোকটা তার নামে 2 শতক জমি দিয়ে দেয় না, অথচ সে মারা গেলে তার জমি নিয়ে মারামারি লেগে যাচ্ছে, কোর্ট কাচারি হচ্ছে। সেইটা মানুষের কাছে সহজ, কিন্তু একটা অসহায় পরিবারকে 2 শতক জমি দিয়ে দিবে এরকম মন মানসিকতা তার কাছে নেই, অথচ আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলেন, ফামাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ান সাইলা ফালা তারহার। পৃথিবীর মানুষ, কখনো তোমরা এতিমকে ধমক দিও না, এতিমকে তিরস্কার করো না, কখনো তোমরা ফকির মিসকিনকে তিরস্কার করো না। জরুরি আদেশ। পৃথিবীর মানুষ, তোমরা কখনো এতিমকে ধমক দিও না, তোমরা কখনো ফকির মিসকিনকে তিরস্কার করো না, ওর হক তাকে দিয়ে দাও। তার হক তোমার অর্থ সম্পদে রয়েছে, তুমি তাকে দেখে নাক সিটকানি দিও না, তাকে ঘৃণার চোখে দেখো না। আল্লাহ তাআলা বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। তো এই তো শয়তান আবু জাহাল, আপনি জানেন না? এই তো সেই শয়তান আবু জাহাল এতিমকে গালে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, এতিমকে খাদ্য দেওয়ার ব্যাপারে পরস্পরে উৎসাহিত করে না, একজন আর একজনকে বলবে এতিমকে অসহায় ফকির মিসকিনকে খেতে দিতে হবে এই কথা বলে না। এই তো সেই আবু জাহাল। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম এতিম ও প্রতিবেশী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সে কে যার কথা আপনি বলছেন যে সে মুমিন নয়, কসম করে বলছেন সে মুমিন নয়, সে কে? তখন আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ামান জারুহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়, তাহাজ্জুদ পড়লেও নয়, হজ করলেও নয়। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যায় না। সম্মানিত আমাদের আজকের সম্মেলনের উপস্থিতি দিনী ভাই ও বোন, আপনাদেরকে প্রতিবেশীর বিষয়টি জোরালোভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ
বিষয়টি নিয়ে আমাদেরকে বিবেচনা করে তাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আল্লাহর নবীর জরুরি আদেশ, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুস সাহিবি ইনদাল্লাহি খায়রুল লিসাহিবিহি ওয়া খায়রুল জারি ইনদাল্লাহি খায়রুল লিজারিহি। পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে, যে তার বন্ধুর কাছে প্রিয়, যে তার স্ত্রীর কাছে প্রিয়। পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ সে, যে তার প্রতিবেশীর কাছে ভালো। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সে, যে তার প্রতিবেশীর কাছে ভালো। প্রতিবেশীর কাছে ভালো যে, আল্লাহর কাছে ভালো সে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে একটি লোক এসে বলছে, আল্লাহর নবী, কাইফা আলামু ইন্নী আহসানতু আসাত, আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ? আমি কি দিয়ে বুঝবো যে আমি খারাপ মানুষ? আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ এটা কি দিয়ে বুঝবো? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, এজা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুনা, আপনার বাচ্চাটা খাওয়ার পরে প্লেটে পানি ছিল, প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে, পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে। এই যে প্রতিবেশী লেগে গেল। কেমন প্রতিবেশী দেখবেন আবার প্রতিবেশী কেমন, কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ান্না আহাদুকুম জারাহু আই আজরাজা খাসাবাতান ফি জাদারিহি। পৃথিবীর কোন মানুষ যেন তার প্রতিবেশীকে তার দেওয়ালে একটা কাঁটা, একটা বাতি, একটা খুঁটি গাঁথতে দিতে নিষেধ না করে। অর্থাৎ আপনার দেওয়ালে আমি একটা কাঁটা পুঁতে একটা রশি বেঁধে আমার আরেকটা দেওয়ালে রশি বেঁধে কাপড় শুকাতে চাই, আপনি বলছেন সাবধান, আমার দেওয়ালে কাঁটা পুঁতবেন না, নইলে দেওয়ালটা নষ্ট হবে। আল্লাহ নবী বলছেন আপনি বলতে পাবেন না। প্রতিবেশী বলছে আপনার দেওয়ালে একটি চাল লাগিয়ে নিচে রান্না করতে চাচ্ছি, আপনি বলছেন না না না, করেছেন কি? এখানে চাল লাগিয়ে রান্না করলে আমার দেওয়ালে কালি হবে। আল্লাহর নবী বলছেন সাবধান, তুমি প্রতিবেশীকে নিষেধ করতে পাবে না, জরুরি আদেশ। কতগুলি কাজ আল্লাহ রাসূল খুব জোরালোভাবে আদেশ করেছেন। রাস্তা নিয়ে যদি গন্ডগোল লাগে তখন আল্লাহ রাসূল বলছেন রাস্তা হবে ডবল। আমি জানি না হাঁটাবো বিরাটাবো নামো যায় এসব লোকগুলো কিভাবে চলে। সবাই যদি রাস্তার উপরে গাছ লাগাতে পারে তাহলে নাকি ভালো। রাস্তার উপরে প্রাচীর, তার বাইরে গাছ। দেখেন আপনি সব রাস্তায় 24 ঘন্টার মধ্যে সব গাছ কেটে ফেলতে হবে এবং এর ডাল ভেঙে ফেলতে হবে, জরুরি হবে। আপনি বাংলায় কি আর না বাংলায় কি, আল্লাহ রাসূল বলেছেন ফাইজলামি করে জান্নাত পাওয়া যাবে না। মনে রাখবেন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনি রাস্তার উপরে গাছ লাগিয়েছেন কোন শরমে? জানেন প্রত্যেকটা প্রায় মানুষের জমিতে রাস্তার উপরে গাছ লাগানো আছে। যদি তা হয় আপনাকে দেওয়াল ভেঙে 3 ফুট ছেড়ে আপনাকে প্রাচীর দিতে হবে। রাস্তার উপরে প্রাচীর দিয়ে তার বাইরে গাছ লাগান কোন হিসাবে? কি দেখাতে চাচ্ছেন? আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তবে এই বাংলা আচরণ জরুরিভাবে পরিত্যাগ করতে হবে। যারা চলে গেছে তাদেরকে কবরে এটাই জিজ্ঞাসা করা হচ্ছে, কি মনে করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা নিয়ে গন্ডগোল হলে সেখানে রাস্তা হলো ডবল। রাস্তার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে